ইউনিভার্সিটির ছাত্রের কাণ্ড দেখেন। বিষয়টা হয়তো আপনারা বুঝতে পারছেন। ইউনিভার্সিটির একটা ছাত্র, হিন্দু একটা ছেলে, সে কোরআন শরীফকে এইভাবে অপমান করলো। করার পরে এখানে কিছু ব্রয়লার মুরগের বাচ্চা ছিল, আমি আর কিছু বলতে পারতেছি না। মানে সবাই এখানে, কিন্তু আরো অনেক ধরনের ভিডিও আছে, লম্বা ভিডিও আছে। এখানে 15, 20, 30 জন স্টুডেন্টস এমনিতেই মানে দাঁড়াইয়া রয়েছে, আর সে ওই তার ইচ্ছা মতো কোরআন শরীফকে পাড়াইছে লাত্তি দিয়া দিয়া, মানে ফ্লোরে পালাইয়া, ফ্লোরে রাখা দেখেন। এই এখানে 15-20টা ব্রয়লার মুরগের বাচ্চা, অর্থাৎ এই নট এই ইউনিভার্সিটির ছাত্রদের সামনে সে কিন্তু এই কাজটা করতেছে। বাকিরা সবাই দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছে। আমার মনে হয় এখানে ডিএনএ টেস্ট করলে, এই ইউনিভার্সিটির যেই বাচ্চাগুলো এখানে সামনে ছিল, এদের ডিএনএ টেস্ট অথবা এদের মা বাবার ডিএনএ টেস্ট করলে, একেবারে মাইক্রোসফট ওই যে কি একটা মেশিন, ওইটা দিয়ে পরীক্ষা করলেও ওনাদের ভিতরে ইসলাম কি, কোরআন কি, ধর্ম কি লেশ মাত্র পাওয়া যাবে না। কি করণীয় ছিল? ইউনিভার্সিটিতে ওরা পড়ে, কিন্তু ওদের সামনে ইসলাম ধর্মের সবচেয়ে আবেগের জায়গা কোরআনকে অবমাননা করা হচ্ছে, আর তারা কিন্তু দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে। এই যে বাংলাদেশের আমরা যাদেরকে খুব আপন মনে করি, সংখ্যালঘুও বলি না, অন্য ধর্মের মানুষ যারা আছেন, খ্রিস্টান বলেন, পাহাড়ি বলেন, হিন্দু বলেন, এরা কিন্তু আমাদেরকে নির্যাতন করতেছে সিস্টেমে। যা আপনারা জানেন, এরা বিভিন্ন সময় কিন্তু আমাদের মসজিদ এবং আমাদের কোরআন, আমাদের রাসূল, আমাদের ধর্মের উপর এরা কিন্তু সরাসরি আঘাত করে। বাংলাদেশটা 92% মুসলিম দেশ। এখন মুসলমানদের ধর্মের উপরে যদি আঘাত আনা হয়, তাহলে কিন্তু মুসলমানরা ওনাদেরকে ছাড়বে না, কঠোর অ্যাকশনে যাবে। আর এই অ্যাকশনটাকে পুঁজি করে বিশ্ববাজারে ছড়িয়ে দিবে ওরা আমাদেরকে নির্যাতন করতেছে। আমরা যে বলি আমরা স্বাধীনতা পেয়েছি, এটা শুধুমাত্র একটা ষড়যন্ত্র। স্বাধীনতা এটা ভারতের একটা ষড়যন্ত্র, এবং ভারত আমাদেরকে গিলে খাওয়ার জন্য পাকিস্তান থেকে আলাদা করেছে। আর না হয় একটা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের উপর কিভাবে বিভিন্নভাবে হস্তক্ষেপ চালায়, পাকিস্তানের উপর কিভাবে বিভিন্ন সময় হস্তক্ষেপ চালায়। উদ্দেশ্য ক্লিয়ার, যে এই ভারতটা আমাদেরকে গিলে খাওয়ার জন্য এই স্বাধীনতা নামক ষড়যন্ত্র সালে সংগঠিত হয়েছিল। আর না হয় কেন এই অন্যান্য ধর্মের, এই যে গুটি কয়েকটা মানুষ কেন ধর্মের উপরে আঘাত করে, বারবার ধর্মের উপরে কেন আঘাত করে, অর্থাৎ তারা দাঙ্গা বাজাতে চায়। এগুলা থেকে বেরিয়ে আসেন। ঘুমন্ত সিংহ ঘুমাতে দেন, ঘুমন্ত সিংহকে জাগ্রত করবেন না। আর না হয় আমাদের ইতিহাস আপনারা দেখেন, 113 জনের ইতিহাস দেখেন, আমাদের ইতিহাস দেখেন। আমাদের সংখ্যায় বেশি হওয়া লাগে না, আমাদের